আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 32 হাফ সাইজের একটি পাঞ্জাবি কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন আমরা প্রথমে মাপটি জেনে নেই। পাঞ্জাবির লেন্থ হচ্ছে 41, ফিটিং বডি হচ্ছে 32 হাফ, শোল্ডার হচ্ছে 16, হাতার লেন্থ হচ্ছে 22 হাফ, হাতার মুখ হচ্ছে 10.5, গলা হচ্ছে 14 হাফ, লুজ হচ্ছে 39, বডির লুজ হচ্ছে 39, কোমর লুজ হচ্ছে 37। পাঞ্জাবিটি সেলাই করার জন্য আমরা কাপড় নিয়েছি 60 ইঞ্চি পানার 2 গজ কাপড়। প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব। আমাদের লম্বা হচ্ছে 41, আমরা সেলাইয়ের কাপড় হাফ ইঞ্চি যোগ করে নেব 41 হাফ। কাঁধের ডাউন দিব আমরা 2.5 থেকে 2 পয়েন্ট কম। বডির মোড়া নামাবো আমরা ফিটিং বডি 4 ভাগের 1 ভাগ। আমরা যেহেতু এটা ফিটিং ওই জন্য আমরা 8.5 ইঞ্চি বডির মোড়া নামাচ্ছি। বডির মোড়া থেকে আমরা কোমরের শেপ নামাবো 6.5। মার্জিনগুলো সোজা করে টেনে নেবেন। শোল্ডার হচ্ছে 16 সাথে আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করে নেব, তাহলে হচ্ছে 16.5। 16.5কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 8 ইঞ্চি 2 পয়েন্ট। গলার পাশ হচ্ছে গলা হচ্ছে 14.5, 14.5কে যদি আমরা 6 ভাগ করি তাহলে হচ্ছে 2.5 থেকে 1 পয়েন্ট বেশি। গলার পাশ আপনারা অবশ্যই আপনাদের যে মাপের গলা থাকবে ওই গলাকে আপনারা 6 ভাগ করে এরপর আপনারা পাঞ্জাবি, শার্ট, ফতুয়া এগুলো 6 ভাগের 1 ভাগ গলার পাশ নেবেন। এখানে আমরা শোল্ডারের দাগটি আবার দিয়ে দিচ্ছি। বডির লুজ হচ্ছে 39কে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5, 10 থেকে আরো 2 পয়েন্ট কম। কোমর হচ্ছে 37কে যদি আমরা 2 ভাগ করি 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি 2 পয়েন্ট, সমান হয়। আর আমরা মার্জিনগুলো সুন্দর করে টেনে নেব। ঘের নিচ্ছি আমরা 23, 23.5 নিচ্ছি আমরা ঘের। এখানে সেলাইয়ের কাপড় হাফ ইঞ্চি বাড়তি রাখবো। এখানে আমরা সাইডে সেলাইয়ের কাপড় আলাদা করে হাফ ইঞ্চি বাড়তি নিয়ে নেব। শেপ কাট দিয়ে আমরা এইভাবে মোড়া শেপটি সুন্দরভাবে দিয়ে দিব। বাকি শেপটুকু আমরা এইভাবে হাত দিয়ে দিয়ে দেব। আমাদের পাঞ্জাবিটি একটু লুজ পড়েনি, ওই জন্য আমরা একটু 5 ইঞ্চির জায়গায় আমরা 7 ইঞ্চি লুজ দিয়েছি। আপনারা যারা ফিটিং মাপ নিয়ে থাকবেন, ফিটিং মাপের ক্ষেত্রে 3টে মাপ আপনারা যোগ করতে পারবেন। একটা হচ্ছে ফিটিং মাপের ক্ষেত্রে আপনারা মিডিয়াম লুজ, ওভার লুজ, আর একটা হচ্ছে ফিটিং মাপ। যারা অনেকে আছে আপনার ফিটিং পড়তে চায় ওই ক্ষেত্রে আপনারা 3.5 ইঞ্চি যোগ করবেন। যারা মিডিয়াম লুজ পড়তে চায় ওই ক্ষেত্রে আপনারা 5 ইঞ্চি 4.5 ইঞ্চি যোগ করতে পারবেন। যারা একটু লুজ আরো বাড়িয়ে পড়তে চায় ওই ক্ষেত্রে আপনারা 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি যে পরিমাণ লুজ পড়তে চায় আপনারা অ্যাড করে নিতে পারবেন। আমাদের এখানে আমরা 7 ইঞ্চি লুজ অ্যাড করেছি, যেহেতু একটু লুজ করতে চাই ওই জন্য। Thank you.
একটা ঘেরের ক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখবেন, হিপ হচ্ছে 32 হাফকে আপনারা 4 ভাগ করবেন। 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.25। এই থেকে আপনারা চাইলে ঘের 2.5 ইঞ্চি বাড়াই দিতে পারেন, চাইলে আপনারা 3 ইঞ্চিও বাড়তে নিতে পারেন। আমরা এখানে প্রায় 3.25 ইঞ্চি পরিমাণ ঘের বাড়িয়ে নিয়েছি। 2.5 থেকে আপনারা এর উপরে যতটুকু সে পড়বে ওই ব্যক্তির সাইজ অনুসারে আপনারা ঘেরটি নিয়ে নেবেন। 2.5 নিচে ঘের নেওয়া যাবে না, 2.5 উপর থাকতে হবে। আমাদের পাঞ্জাবিটি মার্কা করা শেষ, এখন আমরা কাটিং করে নেব। নিচে সাইডে আমরা একটু রাউন্ড করে উপরে উঠিয়ে নেব, যেন পাঞ্জাবিটি পরার পর সাইডের কোণা নেমে না আছে। সেম এভাবে আপনারা দেখেন, এখানে আমাদের বর্ডার কাপড় কতটুকু আছে, আর আমরা এখানে একটু শেপ দিয়ে নিয়েছি যেন সাইডের কাপড়টি পরার পর নেমে না যায়। আমরা সামনের পেটের ফরাটে নিব 12 ইঞ্চি। কাপড়টা অনেক বড় ছিল, ওই জন্য আমরা এটিকে আগে সাইজ করে নিয়ে এরপর এখন আমরা আমাদের পিছনের ব্যাক পার্টটি কাটিং করে নেব। সামনের পাটে আমরা কাঁধের ডাউন দিয়েছি 1.5, পিছনের পাটে আমরা সেম ভাবে 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে এরপর কাঁধের ডাউন আমরা দিব। সামনের পাটের চাইতে পিছনের পাট অবশ্যই ডাউন বাড়তি হবে, ব্যাক সাইড অবশ্যই আপনাদের বাড়তি দিতে হবে। গলার পাশ নিচ্ছি আমরা 2.5 ইঞ্চি থেকে 1 পয়েন্ট বেশি, কাঁধ নিচ্ছি আমরা 8 ইঞ্চি থেকে 2 পয়েন্ট বেশি।
একটু আমরা স্কিল দিয়ে এভাবে সুন্দর করে মার্জিনটি টেনে নেব। এবার রাউন্ডে আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ দিয়ে দেব। যেখানে আমাদের 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ আছে। কোমর এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিব। আমাদের আনমোর কতটুকু আছে আমরা একটু মেপে দেখবো। এখানে আমরা সেলাইয়ের কাপড় 3 পয়েন্ট পরিমাণ বাদ দিয়ে এরপর আমরা এইভাবে ঘুরিয়ে আনমোরটি মেপে নেব। এখানে আমাদের সামনের পাটে আছে 8.5, 8.5কে আমরা পিছনের পাটে ধরে নেব 3 পয়েন্ট সেলাইয়ের কাপড় বাদ দিয়ে। এখানে আপনারা ভালো করে ফলো করেন। আমরা 3 পয়েন্ট সেলাইয়ের কাপড় বাদ দিয়ে এরপর আমরা এখানে 8.5 ধরেছি। 8.5কে আমরা এভাবে ধরে এভাবে পিছনের পাট থেকে ঘুরিয়ে আনমোরের মাপটি নিয়ে নেব। এখানে আমাদের টোটাল আনমোর জন্য হচ্ছে 19। আমরা এখানে মোড়ার দাগটি দিয়ে দেব। আমাদের হাতার লেন্থ হচ্ছে 22.5। আমরা এখানে 22.5 নিয়ে নেব এই দাগ থেকে। 22.5 আমাদের পাঞ্জাবিতে লেগেছে, ওই জন্য আমরা বেশি কাপড় নেব না, বর্ডারের জন্য 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। যদি লেগেছে না হয় 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ আপনাদের বর্ডারের কাপড়টি নিয়ে নিতে হবে। আমাদের হাতার মুখ হচ্ছে 10.5, 10.5-এর সাথে যদি আমরা 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করি তাহলে হচ্ছে 11.5। 11.5 করে যদি আমরা বিভাগ করি তাহলে হচ্ছে 6.5। 6 থেকে আরো 2 পয়েন্ট কম। এখানে আমরা মোড়ার ডাউনটি নিচ্ছি 9 ইঞ্চি পরিমাণ। আমরা মোড়াটি নিচ্ছি 9 থেকে আরো 2 পয়েন্ট কম। এরপর আমরা শেপ কাটটিকে এভাবে বিছিয়ে আমরা সুন্দর করে দাগটি টেনে নেব। মোড়ার এখানে আমরা সেলাইয়ের কাপড় বাতি রাখবো হচ্ছে, যেহেতু আমাদের পাঞ্জাবির মোড়া একটু চিকন করে আমরা সেলাই করি, চাপ সেলাইটি দিই। ওই হিসেবে আমরা এখানে 1/2 ইঞ্চি থেকে 1 পয়েন্ট বেশি নিয়ে আমরা আমাদের মোড়াটি কেটে নেব। এখানে আমরা এইভাবে কাটিং মোড়াটি শেপটি দিয়ে দেবো। অনেকে আছে এইভাবে প্যাড বের করে এরপর আপনারা শেপটি দেয়। দেখা যাচ্ছে আপনি যখন পাঞ্জাবিটি পরবেন আপনাদের বগলের সাইডে অনেক পরিমাণে কাপড় জমা থাকে, ওইটা যেন না হয় ওই জন্য এইখান থেকে এতটুকু কাপড় রাউন্ড করে নিয়ে এরপর এখানে আপনারা সোজা করে কেটে নেবেন। তাহলে আপনাদের মোড়াটি অনেক সুন্দর ফিনিশিং থাকবে।
আমরা বড় এখানে একটা চিহ্ন দিয়ে দিব, এইভাবে হাতার মাঝখানটায় একটা চিহ্ন দিয়ে দেবো। এরপর আমরা বড় তালপাটটি কাটিং করে নেব। হাতার তালপাটটি আমরা কাটিং করে নিচ্ছি। এখন আমরা পাঞ্জাবি পকেটগুলো কাটিং করে নেব। পকেটের পাশ থেকে আমরা 6.5, পকেটের লম্বা নিচ্ছি আমরা 19। পকেটের মুখ আমরা দিচ্ছি 7.5, আর বডিতে আমাদের পকেটের মুখ থাকবে হলো 7। আমাদের পকেট তৈরি থাকবে 7, কিন্তু আমাদের এখানে অবশ্যই 7.5 দিতে হবে। এই ছিল আমাদের সম্পূর্ণ পাঞ্জাবি কাটিং। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কোনো বিষয় যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।